প্রতিদিনের খাবারের তালিকায় শাক বা সবজি থাকলে কারোরই হজমের কোনো সমস্যা হয় না। আর যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা একটু বেশি, তাদেরকে এরকম মাঝে মধ্যে যে কোনো ধরনের শাক রান্না করে দিলে খুবই ভালো হয়। আজ তৈরি করছি মিষ্টি কুমড়ার ডাঁটা বা ডগা দিয়ে খুবই মজাদার একটি রান্না। চাল কুমড়ার বড়ি দিয়ে মিষ্টি কুমড়ার ডগা নিরামিষ রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর এই রান্নার জন্য গাছের কিছু ডগা তুলে নিয়েছি। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় ডগাগুলো একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, তাই ভাবলাম কচি ডগাগুলো কেটে নিয়ে এরকম নিরামিষ রেসিপি তৈরি করব। আলুগুলো এরকম চিকন লম্বা করে কেটে নিয়েছি, তাহলে ডাঁটার সাথে সহজে সেদ্ধ হয়ে যাবে। আর ডাঁটার সাথে সামান্য কিছু অন্য সবজি দিলে তরকারিটা একটু মাখা মাখাও হয়। চাল কুমড়ার বড়ি নিয়েছি আর মিষ্টি কুমড়ার ডাঁটা আর পাতা দুইটাই নিয়ে নিলাম। নিরামিষ দিনে চাল কুমড়ার বড়ি দিয়ে মিষ্টি কুমড়ার ডগা রান্না করলে খেতে খুবই ভালো লাগে। অল্প তেল মশলায় তৈরি করলেও রান্নাটা খুবই সুস্বাদু হয়। রান্নার জন্য সামান্য তেল নিয়েছি। ঘরোয়া রান্নায় অল্প তেলে রান্না করলেই সবারই স্বাস্থ্যের জন্য ভালো হয়। এবার চাল কুমড়ার বড়িগুলো হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। চাল কুমড়ার বড়ি যত হালকা আঁচে ভাজা হয় ততই কালারটা সুন্দর হয়, সহজে পুড়ে কালো হয় না, আর খেতেও ভালো লাগে। ভাজা বড়ি তুলে রেখে সেই তেলেই অল্প করে জিরা ফোড়ন দিয়েছি। পাঁচ ফোড়নও দেওয়া যেতে পারে, নিজেদের রুচি মতো দিয়ে দিতে হবে। এবার ধুয়ে রাখা আলু আর মিষ্টি কুমড়ার ডাঁটাগুলো দিয়ে দিলাম আর হালকা নেড়ে চেড়ে ফোড়নটা যাতে পুড়ে না যায়। তারপর পরিমাণ মতো লবণ, হলুদ এবং সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। লবণ একটু কম করে দিলেই সবজি খেতে বেশি ভালো লাগে। আর এই এলাকাটা লবণ এলাকা, তাই যে কোনো সবজিতেই হালকা একটা নোনতা ভাব থাকে। আর দীর্ঘদিন বৃষ্টিও হয় না, তাই সবজিতে সামান্য চিনি দিলে খেতে খুবই ভালো লাগে। একই সাথে জিরা আর শুকনো মরিচ বাটা খুবই সামান্য পরিমাণে দিয়েছি, যেহেতু নিরামিষ রান্না। আর শাক রান্নায় সামান্য মশলা ব্যবহার করলে রান্নাটা আরও বেশি সুস্বাদু হয়। ঝালের পরিমাণ খুব কম করে দিলাম, তাহলে বাচ্চাদের খেতে কোনো সমস্যা হবে না। আর যারা একটু বেশি ঝাল পছন্দ করেন, কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়েও তৈরি করে নিতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার সবজিগুলো হালকা মজিয়ে নেওয়ার জন্য হালকা আঁচে 2 মিনিটের মতো ঢেকে রেখেছি। এই সবজিটা তৈরি করতে বেশি সময় লাগে না। ডাঁটাগুলো কচি হলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আলু ইচ্ছে করলে এরকম চিকন চিকন করেও দেওয়া যায়। আবার সেদ্ধ আলু ভাতে সেদ্ধ করে নিলে এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে সামান্য সময়ের জন্য ঢেকে রাখলে সবজিগুলো খুব সহজেই মজে যায়। আর তেল মশলায় এরকম একটু কষিয়ে নিলে খেতেও ভালো লাগে। 2 মিনিট পর ঢাকনাটি তুলে রেখেছি আর ভাজা বড়িগুলো দিয়ে দিলাম, সেই সাথে সামান্য জল। ডাঁটাগুলো শক্ত হলে জলের পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে হবে, যেহেতু বাড়ির ডাঁটা অতিরিক্ত শক্তও না আবার খুব একটা কচিও না, তাই 1 গ্লাসের মতো জল দিয়েছি। আর নেড়ে চেড়ে এরকম মিডিয়াম আঁচে আরও 2 মিনিটের মতো সেদ্ধ করে নেব। 2 মিনিট পর ঢাকনাটি তুলে রেখেছি আর মিডিয়াম আঁচে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে জলটা আর একটু শুকিয়ে যাবে। এই রান্নাটা একটু মাখা মাখা হলেই খেতে বেশি ভালো লাগে। আর শাক ভাজির মতোই এই রান্নাটা করছি, অতিরিক্ত শুকাবও না, আবার বেশি ঝুলও থাকবে না। আলু এবং চাল কুমড়ার বড়ি দুইটাই খুব ভালো সেদ্ধ হয়ে এসেছে। আর এরকম একটু ভিজে ভিজে থাকা অবস্থায় নামিয়ে নিয়েছি। যে কোনো সবজিতে লবণটা চেখে দেখে নিলে ভালো হয়। লবণ সবসময় কম দিলেই এই ডাঁটাগুলো চিবিয়ে খেতে বেশি ভালো লাগে। তলার দিকে সামান্য একটু ঝুল রেখে নামিয়ে নিলাম। আর এই রান্নাটা আমিষ বা নিরামিষ দুইভাবেই তৈরি করা যায়। চাল কুমড়ার বড়ি দিয়ে এইভাবে নিরামিষ রান্নাই খেতে বেশি ভালো লাগে। গরমকালে অল্প তেল মশলায় এরকম ঘরোয়া রান্নাই খেতে বেশি ভালো লাগে আর ভীষণ স্বাস্থ্যকরও। আর মিষ্টি কুমড়া শাক এমনিতেই কিন্তু খুবই সুস্বাদু হয়, নিজস্ব স্বাদ এবং ঘ্রাণ রয়েছে এই সবজির। কেমন লাগলো আজকের এই নিরামিষ রান্না জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।